হঠাৎ করে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর বন্ধ করে দিল ১৫০ বছরের পুরনো ট্রাম চলাচলকে। ট্রাম শুধুমাত্র যাতায়াত মাধ্যম হিসাবে বাকি গাড়ির মতো অবস্থান করেনি। এর সাথে জড়িত রয়েছে আপামর বাঙালির আবেগ, বহু ব্যর্থতা, সফলতার গল্প, সাহিত্য, গান। কলকাতার বুকে এই ট্রাম ১৮৭৩ খ্রিস্টাব্দে ২৪শে ফেব্রুয়ারি প্রথম আত্মপ্রকাশ করে। নিয়মিতভাবে ট্রাম চলাচল শুরু হয় ১৮৮০ খ্রিস্টাব্দে। ১৫০ বছরের এই ঐতিহ্যবাহী বাহনটি প্রথমে ঘোড়ার মাধ্যমে টানা হতো। এরপর ১৮৮২ সাল ঘোড়ার বদলে ১১ মাস বাষ্পচালিত ইঞ্জিন দিয়ে ট্রেনে ট্রাম চালানো হয়। ১৯০২ সালে বাঙালির বহু কর্মের এই সঙ্গীটি বৈদ্যুতিক মাধ্যমে তার যাত্রা শুরু। ২০১৫ সালে ট্রাম রুট ছিল প্রায় ২৫টি, তা বর্তমানে হয়ে দাঁড়িয়েছিল ৩টিতে। এই ৩টি রুট হলো যথাক্রমে বালিগঞ্জ ধর্মতলা, শ্যামবাজার ধর্মতলা ও ধর্মতলা ময়দান। পরিবহন দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এই গণযোগাযোগটি আজ বহু ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও অআধুনিক। এর কারণ হিসাবে তারা সংক্ষিপ্ত রাস্তা, অল্টারনেটিভ যান হিসাবে মেট্রো, বাজেট, রাস্তা দুর্ঘটনা প্রভৃতির উদাহরণ দেন। ধীর গতি সম্পন্ন পরিবেশ বান্ধব এই বাহনটি বাঙালির আবেগ ধরে রাখার জন্য এটি শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা পশ্চিমবঙ্গের ভিক্টোরিয়া সহ বেশ কিছু পর্যটন স্থানের সাথে যুক্ত। ২০২২-২৪শে ফেব্রুয়ারি এই স্বল্প ব্যয়বহুল পরিবহনটি তার ১৫০ বছরের যাত্রা শেষ করে। আর সাধারণ পরিবহন মাধ্যম হিসাবে ট্রামকে আর কখনোই দেখা যাবে না এই তিলোত্তমা